অবশেষে বন্যার পানি কমতে শুরু করেছে কুমিল্লায়। এর মধ্যে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার সহ 14 উপজেলায় পানি বেশ খানিকটা কমেছে। তবে এসব দুর্গত এলাকায় এখন শুকনো খাবারের চেয়ে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ওষুধের প্রয়োজন। তাই বন্যার পানি কমলেও কমছে না বানভাসী মানুষের দুর্ভোগ। নতুন সমস্যা, পানি কমে যাওয়ায় বড় নৌকা চলাচল করতে পারছে না। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার 17 উপজেলার মধ্যে বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার সহ 14 উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু এতে কমেনি পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ। প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন এসব মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এলেও পানি কমে যাওয়ায় অনেক স্থানে বড় নৌকা বা ট্রলার দিয়ে দুর্গতদের কাছে ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। এখন পানিটা একটু কমছে, রাস্তা জায়গায় গেছে, ট্রলার ওই পারে যায় না। কিছু কিছু জায়গা আছে ব্রিজের তলা অনেক নিচু, সেখান দিয়ে ট্রলার ঢুকে না। এখন সমস্যা হচ্ছে যে ওষুধের কিছু সমস্যা, বাচ্চাদের খাবারের কিছু সমস্যা আছে। আমরা এটা নিয়ে আমাদের টিম সহ আরো যারা আছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বাক্সিমূল যাওয়ার চেষ্টা করতেছি। এখন ওদের যে চাহিদা সেটা হচ্ছে আপনার চাল ডাল এবং ওদের ঘরবাড়ি যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেরকে পুনর্বাসন করা। বন্যার্তদের জন্য এখন রান্না করা খাবার, ঔষধ, চিকিৎসা ক্যাম্প স্থাপনের প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামত করা দরকার বলে মনে করছেন স্থানীয়রা। এখানে আমরা শুকনো খাবার নিয়ে আসছি, তো এখানে ভারী এবং রান্না করা খাবার খুবই দরকার। এই রাস্তাঘাট দ্রুত মেরামতের দরকার। এই এলাকায় দ্রুত একটা মেডিকেল টিম দরকার, যে মেডিকেল টিম দ্বারা বিভিন্ন বাচ্চারা রোগে আক্রান্ত হয়ে আছে, জ্বরে ভুগতেছে, বিভিন্ন রকম ওষুধ প্রয়োজন, কিন্তু ওষুধ পাচ্ছে না। এদিকে মেডিকেল টিম সহ শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বানভাসী মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এখানে মানুষ যে যারা কষ্টে আছে তাদেরকে পরবর্তীতে যদি কোনো এরকমের কোনো রুট লেভেল আমরা আজকে পেশেন্টও পাই, আমরা পেশেন্টকে স্কট করে নিয়ে যাব ঢাকাতে। আমরা সেই প্রিপারেশন নিয়ে আসছি এবং যদি কোনো পেশেন্ট আমাদের অ্যাম্বুলেন্স সঙ্গে নিয়ে আসি, আর যদি কোনো পেশেন্ট এখানে পরবর্তীতে মনে হয় আরো একটু হেল্প লাগবে, আমরা ঢাকাতে গেলে আমাদেরকে তাদের যে ফ্রি ট্রিটমেন্ট করব। এর আগে 22 আগস্ট বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচংয়ের বুরবুরিয়া গ্রামে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে যায়, ফলে প্লাবিত হয় আশপাশের এলাকা। এছাড়া ব্রাহ্মণপাড়া, বাগড়ায় শালদা নদী ও গুঙ্গর নদীর পাড় ভেঙে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।